5 আগস্টের পরে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই ছিল পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ। সেই ধারাবাহিকতায় চলতি বছরের 1 মে থেকে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তর 27 আগস্ট জানায়, দেশ জুড়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 2 লাখ মানুষকে। 1 মে থেকে 26 আগস্ট পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 53,518 জনকে। অন্যান্য মামলা অভিযানে প্রায় 1.5 লাখ মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা 1,95,146 জন, অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় 1,650 জন করে গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার করেছে পুলিশ। তাদের পাঠানো হিসাব বলছে 4 মাসে প্রায় 550 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রায় 5,000 রাউন্ড গুলি, ম্যাগজিন সহ নানা ধরনের বিস্ফোরকও রয়েছে তালিকায়। অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, বন্দুক, শুটারগান, এলজি, রিভলভার, শটগান সহ বহু ক্যাটাগরি। এই সময় প্রায় 1.5 কোটি ইয়াবা জব্দ করার পাশাপাশি ফেন্সিডিল, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন মাদকও ধরা পড়েছে বিপুল পরিমাণে। অভিযান নিয়ে ডিএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়, যেসব এলাকা থেকে অভিযোগ আসছে সেখানেই তৎপর হচ্ছে পুলিশ। আমাদের এখানে যারা গ্রেপ্তার হয় বিভিন্ন মামলার ক্ষেত্রে তারা গ্রেপ্তার হতে পারে, তারপর ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হতে পারে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের সাজা পরোয়ানা থাকতে পারে, সেই মূলে গ্রেপ্তার হতে পারে। এবং একটা বৃহৎ অংশকে আমরা যেটা ডিএমপি অধ্যাদেশ বলে, অর্থাৎ দ্রুত বিচার বা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিচার কার্যক্রম শেষ করে কারাগারে প্রেরণ করা হয়। প্রায় 2 লাখ মানুষকে গ্রেপ্তারের পর গত 4 মাসে জামিন পেয়েছেন অনেকেই। এরপরও বর্তমানে বন্দির সংখ্যা কম নয়। তাই তো প্রশ্ন আসে, বিপুল সংখ্যক আসামি গ্রেপ্তারের পর তাদের রাখার কি পর্যাপ্ত জায়গা রয়েছে? সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিদায়ী আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন জানান, দেশের 75টি কারাগারের ধারণ ক্ষমতা 45,186 জন, কিন্তু বন্দী রয়েছে প্রায় 98,233 জন। তো 2 লক্ষটা এর মধ্যে কিন্তু আসা যাওয়ার মধ্যেই প্লাস মাইনাস হচ্ছে, বাট যে ব্যালেন্সটা থাকছে সেটা আমার সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছে, যে কারণে তাদের হয়তো মোবাইল কোর্ট এবং অন্যান্য কারণে তাদের প্রচুর পানিশমেন্ট হচ্ছে। 1 জুন থেকে 31শে জুলাই পর্যন্ত প্রায় 26,000-এর অধিক মোবাইল কোর্টে কনভিক্টেড আসামি আমরা পেয়েছি। অল্প স্বল্প মেয়াদী, কারো 1 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 1 মাস, 3 মাস এরকম। এই বন্দির সংখ্যাটা বাড়ার কারণে আমাদের বন্দিতে একটা জাম্প হয়েছে। তো আমরা এটা সরকারের অলরেডি নজরে এনেছি, আশা করছি যে হয়তোবা সরকার কোনো একটা ব্যবস্থাপনা করবেন। 75টি কারাগারের জন্য মাত্র 27টি অ্যাম্বুলেন্স থাকার তথ্য উল্লেখ করে কারা কর্তৃপক্ষ জানায়, এই সংকটের পাশাপাশি তৈরি হয়েছে আরও কিছু স্পর্শকাতর পরিস্থিতি। কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা, তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। এরকম সিরিয়াস টাইপের কেউ যদি বন্দী থাকে তাদেরকে কিন্তু আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি, তাদেরকে সেপারেট জোনে রাখার ব্যবস্থা করেছি। স্পেশালাইজড জোন প্রতিটা কারাগারে আছেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তারা যাতে অন্য কারো সংস্পর্শে না আসে। যদিও এই সংবাদ সম্মেলনের পরদিনই নিজের বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয় আইজি প্রিজন্সকে, এখনও তার স্থলাভিষিক্ত করা হয়নি কাউকে।